সেদিন দেখা হয়েছে মানে চায় দোকানেই বসে থাকে না না কি জ্বালা নমস্কার, আমি অন্বেষা। হ্যাঁ, কারণ আমার আজকে শুরু করতে একটুখানি আমি লড়খড়াচ্ছি, কারণ রোজ দিনই তো আমার আর সাত্তকী বাবুর মানে ঋত্বিকদার আড্ডা তো হয়ই, সেটা শোনেনি। কিন্তু আজকে আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে একটু আড্ডা দেবো। আমি না নিজেও জানি না যে কী আড্ডা হতে চলেছে, কারণ এখানে মাইক যাওয়া মানে আড্ডা। আড্ডা তো ওদের থেকে আড্ডা শুরু হয়। আড্ডা এসছে কোত্থেকে? আড্ডা শব্দের মানে উৎস কোত্থেকে? আড্ডা শব্দের উৎস এখান থেকে। ব্যাস, এখানে বসে বললাম শুরু করি। আচ্ছা, বাড়ির সব থেকে কনিষ্ঠতম সদস্যকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, আমরা একটু আগে কি যেন খেলু, আমরা একটু আগে হ্যাঁ হ্যাঁ এই আমাদের হ্যাঁ কি খেলুম বলতে দিচ্ছে না, তার মানে যাকে বলবো না ওটা ব্র্যাকেটে। তো আমরা একটু আগে খাওয়া দাওয়া করুন, ভাগ্যিস তখন আপনারা উঁকি মারেননি। ঠিক আছে হয়ে গেছে। ছোটরা বেশি কথা বলতে পারে না তো, না ছোটরা থেকে থেকে কথা বলে ওঠে। আচ্ছা, এবার হচ্ছে পরের রাগি আন্টি। কি বলবো বলো, তুমি কি বলবো বলো উর্মি, বলো কি বলবো। আমি এত আশা নিয়ে বললাম যে এখানে মাইক দিলে আড্ডা শুরু হয়ে যাবে, এবার তো আমারই মাথাতে কিছু আসছে না। কি টপিক? মিমিক্রির ওই এপিসোডটা। ও দারুণ অসাধারণ। তারপরে তো সবাই ভেবেছিল, দর্শকরাও ভেবেছিল যে আমি আমার ঘরে গিয়ে উর্মিকে বেশ পিটাই হবে আর কি উর্মির, কিন্তু না, পরে গিয়ে রিভিল হলো যে ওকে তো আমি আশীর্বাদ করিনি, সেই আশীর্বাদটা ও পাওয়ার যোগ্য, সেই বলে আমি ওকে আশীর্বাদ করলাম। তুই শিখেছিস আমাদের থেকে কি করে বউদের আশীর্বাদ করতে হয়, তাই জন্য তাহলে বল ক্রেডিট গোজ টু মি। আচ্ছা, পিসিমণি। আচ্ছা, পিসিমণি, রাগি আন্টি, ছোট ঠাম্মি, এদেরকে তো সবাই দেখছেই রোজ পর্দাতে। আমি বরং একটু স্মৃতিকাদির কাছে, একটু ময়নাদির কাছে, জানি না আমি ওনাকে কী করে মানসী দি বলি। উনি মানে সবাই এখানে আমার কাছ থেকে অনেক সিনিয়র, বাট উনি তো এখানে আমাদের থেকে সবার থেকে সিনিয়র, তাও মানে ক্ষমা করে দেবেন, মানসী দি বলেই ডেকে ফেলি। আজকে সবার গল্প হোক, বরং সেটাই ভালো হবে। আচ্ছা, রিয়ার সাথে গল্প করি, মানে তনুশ্রী কিছু বলুক। মাই গড, বলো কি টপিক নিয়ে কথা বলো, বলো। রিলস নিয়ে বলছি। হ্যাঁ, এখানে এসে সবাই ও খুব ভালো রিলস বানায় বলে আমাদের সাথে খুব ভাও নেবো না বলুন, এটাই তো মানে কি হলো। হ্যাঁ, এবার রিল নিয়ে হচ্ছে, যেটা রিল করতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে এসে আমার রিল পার্টনার হচ্ছে এই যে রাগি আন্টি, আর এই যে হচ্ছে আমার মা। এরা দুজন, আর যারাই না কে বলেছে দেখিনি, সবাই জাস্ট অবাক দেখে। আমি মাঝখানে থাকি, দুজন দুই দিকে থাকে, আমি দেখে করি, যা শিখিয়ে দেয় আমি করে নিই। এটাই রিল, সারাদিন আমাদের রিল চলতে থাকে। আমরা রুমে এসে ঠিক করতে থাকি কি রিল করবো, আজকে কি করবো, নতুন কোনো গান বেরোলে এটা কিন্তু করবোই। রাগি আন্টি এটা বলবে। মানে আমাদের আর কি ফ্যামিলিতে কোনো অকেশন থাকলে সেইটার মানে আমরা চিন্তা ভাবনা করতে শুরু করে দিই যে কোন গানটার ওপরে আমরা রিলস বানাবো। তো সামনে আমাদের ফ্যামিলিতে আর একটা অকেশন আসছে, বলছি না এখন, জানতে হলে দেখতে হবে। কিন্তু আমরা সবাই ঝলমলে সব পোশাকে সিরিয়াল মানে সিনও করবো, রিলসও করবো। আচ্ছা, ঋত্বিকদাকে জিজ্ঞেস করবো না সাত্তকীকে জিজ্ঞেস করবো? সাত্তকীকেই জিজ্ঞেস করি যে বোন তো লুকিয়ে প্রেম করছে, দাদার কি করণীয়? কারণ ঋত্বিকদার গল্প আমি আর নাইবা বললাম। না কাপাকাপির কোনো ব্যাপার নেই, সেটা না। ব্যাপারটা হচ্ছে ও তো সত্যিই আমার বোনই হয়। বিষয়টা হচ্ছে ও যে প্রেমটা করছে সেটা তো আমি জানি না, যেদিন জানতে পারবো রে। কেন গো? আমি এবার যদি আমি ঋত্বিকের ব্যাপারে ফিরে আসি, কেন গো ঋত্বিকদা তোমার কিছু নেই এখন? কিছু না, আরে না রে ভাই, ওরে তুই সাত্তকীকে ছেড়ে দে, তুই ঋত্বিকের কাছে ফিরে আয়। সাত্তকী তো বিয়ে হয়ে গেছে, তো বউয়ের সাথে প্রেম করবেই। ও যে বললো দাদা হয়ে তোকে শেষ করে দেবে, এবার তুই চার্জ কর ঋত্বিক হিসেবে। বল ঋত্বিক বলে যে ছেড়ে দাও, তোমার জুটবে না।
ভুল কথা রিয়া। কি বললি? কাকে, কার জুটবে না, ঋত্বিকের না সাত্তকীর? সাত্তকীর বউ আছে, ছেড়ে দাও, কিন্তু ঋত্বিকদার জাস্ট জুটবে না। সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা শোনো, ঋত্বিকদা সিঙ্গেল। ভুল ধারণা, ভুল ধারণা। আমি মেনু ঠিক করব, মানে ঋত্বিক এই কথা শোনার পর আনন্দে ডগমগ হয়ে গেল, মানে গোটা বিশ্বের দরজা ওর কাছে উন্মুক্ত হয়ে গেল, ফলে ঋত্বিক আমাদের খাওয়াবে। মেনু আমি ঠিক করব। হাসি দেখ, আমি কিছু বলতে চাই, ঋত্বিকদাকে রিসেন্টলি কোনো একটি মেয়ে বলেছে, সেও নিশ্চয়ই ইন্টারভিউটা দেখবে, ঋত্বিকদাকে ভিকি কৌশলের মতো দেখতে। এবং ঋত্বিকদার সঙ্গে সে চায় ডেটে গেছিল। চা ডেট সব পাস করে দিয়েছি আমি। না এটা তো বলতেই থাকে, ভিকি কৌশল লাইট, পরমব্রত, ছোট পরমব্রত। সবই তো বলতে থাকে, কিন্তু তুই তো আসে না না তাছাড়া সেটা এমন ভাবে বলেছে, তার সঙ্গে চা খেতে চলে তো গেছে। চলে যায়নি, ওটা একটা অ্যাক্সিডেন্টাল মিট চা দোকানে। দেখুন, আপনি যদি দেখে থাকেন, আমি জানি আপনার মোটেই ভালো লাগবে না, একদম ভাববেন না, আমাদের কাছে আপনারই গল্প হয়। ছেলে মানে ঋত্বিক তো আমার ছেলে না, সাত্তকী, টুকাই আমার ছেলে। তো টুকাই বা ঋত্বিক যাই বলুন না কেন, ছুপা রুস্তাম আছে। আপনি দেখছেন, তাহলে আমি আপনাকে বলছি, অ্যাক্সিডেন্টাল দেখাশোনা কিন্তু অনেক হয়। হ্যাঁ, নিজেরটা একদম মানে এক্সক্লুসিভ অ্যাক্সিডেন্টাল ভাবে ধরে নেবেন না যেন। না, ব্যাপারটা এরকম কিছুই নয়, সবটাই ওই আর কি। না ব্লাশ, আরে ব্লাশ করবো কেন? কি না এই যাতা, আরে কি মুশকিল, চাও খেতে পারবো না ওর সঙ্গে। কে তুমি? নন্দিনী। মেরি গোস্টুরিয়া। তাকে আনা হোক, তাকে আমরা দেখতে চাই। দেখা তো তোমাদের হয় গো, ঋত্বিকদার সাথে তো জানি। সেদিন দেখা হয়েছে, মানে চায় দোকানেই বসে থাকে। হ্যাঁ মানে টাইমটা ওই কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, রোজ না, রোজ না সেরকমটাও নয়। আরে একবারই দেখা হয়েছে, কি মুশকিল। আরে হ্যাঁ মানে একদিনই হয়েছে, কি জ্বালা। আরেকদিন কোথায়? হ্যাঁ কি ও মা, এই কোন চায়ের দোকান? ইয়েতে গল্ফগ্রিনে এসে চা খেতে আছে। তুই গল্ফগ্রিনে থাকিস? তাহলে সেও গল্ফগ্রিনে থাকে কেন? ও তাহলে সে গল্ফগ্রিনে দোকানে চা খেতে আসে কেন? এবং আমি জানি, না আমি একটা জিনিস জানি, গল্ফগ্রিনে ও যে বাড়িটা থাকে, সেই বাড়ির জানলার তলায় একটা ফাঁক আছে, সেই ফাঁক ও খবরের কাগজ দিয়ে ঢেকে রাখে। তার মানে প্রয়োজনে কারোর ডাকে সে খবরের কাগজের ফাঁক সরে যায়, ও চা বলে একটা আওয়াজ আসে, অমনি অন্ধের মতো চায়ের দোকানে চলে যায়। এটা খুব খারাপ ছিল, এটা পুরোটাই বানানো, একদমই সত্যি নয়। হ্যাঁ আমি মিথ্যে বলছি না। অনেক হয়ে গেছে, আর লেকচুর করিস না আমার ছেলেটা। কতগুলো সত্যি জানতে এগুলো একদমই একটাও সত্যি না, সব খারাপ। আচ্ছা আমি একটা কথা বলি, কি এখন আলোচনাটা এত ব্যক্তিগত জায়গায় চলে গেছে। আমাদের এই আলোচনাটা এত ব্যক্তিগত জায়গায় চলে গেছে, আমরা একটু ব্রেক নিই, পরের এপিসোডে আবার দেখো। আরে এটা ব্যক্তিগত কিছু না, মানে ব্যাপারটা এরকম করার কিছু নেই, কিচ্ছুটি না, সবটা বানানো ভুয়ো কেস। হ্যাঁ মানে ওই শুধু একটু চা খাওয়া, চা। না কেন দাঁড়াবো, আমার সময় উঠে আসছে। এইসব আবার বাকি খবর, চাটা কফিতে পরিণত হলো কি না,
চায়ের দোকান কোথায় কোথায় গেল, চায়ের দোকানের সংখ্যা কত বাড়লো, এবং আরো অ্যাক্সিডেন্টাল আলাপ এদিক ওদিক কোথাও হলো কি না, সেসব নিয়ে আমরা পরের বার আসছি। ভালো থাকবেন সবাই এবং নিয়ম করে দেখবেন। না এটা বলেনি, ওটা বলেনি, এত উত্তেজিত তুই আমার মুখ থেকে বুম কেড়ে নিচ্ছিস। এবং নিয়ম করে যেটা আমাদের বলতে হয় সবাই মিলে বলো, এবং নিয়ম করে দেখতে থাকুন জি বাংলা। এই পথ যদি না শেষ হয় ঠিক রাত্রি 10টায়। আর এরকম চা খাওয়া এই পথ যদি না শেষ হয় করার পর প্রচুর খেয়েছি। হ্যাঁ, এটা কোনো নতুন কিছু না, ফলে এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই। এইবার ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে উত্তেজিত হয়ে। একটা চা খাওয়াকে নিয়ে কেন্দ্র করে এতটা সিরিয়াস বলার কিছু নেই। এরকম চা প্রচুর খাওয়া হয়েছে, ফলে আর হ্যাঁ, আমার পেটে পেটে যেমন এত, সবার পেটে পেটেই অনেক কিছুই থাকে, ব্যাপারটা জানতে পারি না। হ্যাঁ, ওই আর কি। এখন আমার বয়স বেড়েছে, এখন আমার দুর্ভাগ্য যে আমাকে কেউ চা খেতে ডাকে না, কিন্তু এককালে ডাকতো আমি সবাইকে বলতাম, সব আগে আমার বরকে বলতাম। এই আর আপাতত এই পর্যন্তই থাক আজকে। চা খাওয়া টু বি কন্টিনিউটেড, এটা হতেও থাকবে। আবারও আমি কারোর সঙ্গে চা খাবো, আবার অনেকের সঙ্গেই খাবো, একজনের সঙ্গে না, অনেকের সঙ্গে এসে আমি বলবো সবাইকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।